Hi everyone, welcome back to my channel and welcome to my Malaysia vlog. আমি আজকে যাচ্ছি লাঙ্কাউইতে। দেখো তোমরা আমরা একদম নীল পানির উপর দিয়ে খুব সুন্দর করে পৌঁছে গেলাম লাঙ্কাউইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেই আমরা একটা সুন্দর মতন ট্যাক্সি নিয়ে নিলাম আর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। আর এখানের যে ড্রাইভার উনি আমাদেরকে একটুখানি একটা ব্রোশার ধরিয়ে দিল যে এটার মধ্যে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, এখানে আমরা কতদিন থাকবো অ্যান্ড অল দ্যাট। আমরা এই ব্রোশারটা দেখিয়ে ওদের সেই অ্যাক্টিভিটিগুলো নিতে পারি। লাঙ্কাউইতে আমাদের হোটেলটা ছিল একদম বিচের পাশে আর আমরা এসে এখানে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে একদম বড় করে একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমাদের একদম বলা যায় যে ডিনার টাইমে হয়ে গিয়েছে, যেহেতু আমরা একটু আর্লি ডিনার করি। সো আমরা এখন বাজে প্রায় 8টার মতো আমরা চলে এসেছি একদম বিচের পাশে একটু ডিনার করতে। এই যে দেখো আজকে হচ্ছে আমার বার্থডে আর আমি একটা বলা যায় বার্থডে ড্রেসই পরেছি, একটা ব্ল্যাক কালারের গাউনের মতন। আহামরি গর্জিয়াস আসলে কিছুই না, বাট হ্যাঁ ফুডগুলা কিন্তু প্রচুর গর্জিয়াস ছিল। ফুডগুলা হচ্ছে আমার আর তোমাদের ভাইয়ার একদম ফেভারিট ফুড। আমরা নিয়েছি একদম হোল ফিশ, তারপরে প্রন, তারপরে একদম ফিশের আরও যত কিছু আছে। উই অ্যাকচুয়ালি লাভ ফিশ। আমরা মিটের চেয়েও দেখা গেছে যে ফিশটাই অনেক বেশি খাই। বিচের পাশটা আসলে অনেক হ্যাপেনিং ছিল, অনেক রকমের অ্যাক্টিভিটি হচ্ছিল। এই যে দেখো ফায়ারওয়ার্কস হচ্ছিল কিছুক্ষণ পর পর, তারপরে হচ্ছে ফায়ার দিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা চলছিল। তোমাদেরকে অনেক কিউট একটা জিনিস দেখায়, দেখো মালয়েশিয়াতে কিন্তু অনেক মেয়েরাই হচ্ছে যে হিজাব পরে, মানে এখানের যারা লোকাল তারা হচ্ছে আমি বলবো 90 to 100%ই মনে হয় ওরা হিজাব পরে। দেখো দুইটা ছোট্ট ছোট্ট বেবি হিজাব পরে কি সুন্দর লেখাপড়া করছে, এত কিউট লেগেছিল আমার কাছে ব্যাপারটা। এরপর আমরা খাওয়া শেষ করে অনেক ঘোরাঘুরি করলাম এবং ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আমরা চলে গেলাম একটা ফুট মাসাজের পার্লারে, যেটা খুবই কমন থাইল্যান্ড, ব্যাংকক, তারপর হচ্ছে যে তোমার লাঙ্কাউইতেও, এটা তো তোমরা জানোই বিচের পাশে খুব কমন। সো হ্যাঁ, এখানে যে আপুটা আমার ফুট মাসাজ করে দিচ্ছিল সেই আপুটা ছিল অনেক 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 সুইট। সে আমার সাথে এত গল্প করছিল, কন্টিনিউয়াসলি সে গল্পই করছিল আমার সাথে, এবং গল্প করার মাঝে সে দুইবার আমাকে আস্ক করেছে যে আমি প্রেগনেন্ট কিনা। ওদের একটু ভাঙা ভাঙা অ্যাকসেন্টে আমাকে জিজ্ঞেস করেছে আর ইউ প্রেগনেন্ট। তো তখন আমি এত বেশি অকওয়ার্ড ফিল করি যখন সেকেন্ড টাইম আস্ক করে। আমার মনে হচ্ছিল কি রে ভাই, আমি কি খাওয়া দাওয়া করে আমার পেট এতই বড় হয়ে গেছে যে আমাকে প্রেগনেন্টের মতো লাগতেছে। দেন শি ওয়াজ লাইক যে না, এটা নাকি মাসাজের একটা টেকনিক আছে, যারা প্রেগনেন্ট তাদের পায়ে কোনো একটা জায়গায় যদি, পায়ের নিচে কোনো একটা জায়গায় যদি এমনভাবে মাসাজ করা হয় তাহলে সেটার কোনো একটা ক্ষতি হবে। তো যাই হোক, সে আমাকে অনেক রকমের মাসাজ টেকনিক শিখিয়ে দিয়েছিল। শি ওয়াজ সো সুইট। তো এরপর আমরা আরও বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে লাঙ্কাউইয়ের একদম নাইট ভিউটা সুন্দর মতো এনজয় করে একদম হোটেলে চলে যাই। হোটেলে যেয়ে আমরা আবার একটা মজার একটা ঘুম দিই। তারপর হচ্ছে যে পরের দিন সকালবেলা খুবই সুন্দর একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করি। এটা হচ্ছে যে তোমার রাস্তার পাশেই, আমার কাছে রাস্তার পাশের রেস্টুরেন্টগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন রকমের মানুষ দেখে খাওয়া যায়। ইয়েস। অ্যান্ড দেন দেখো যে ফুডটা আমি নিয়েছিলাম, এইটাও হচ্ছে আমার একদম ফেভারিট টাইপের একটা ব্রেকফাস্ট। আমি একদম ঘুরতে গেলে কেন জানি অয়েলি ফুড একদম আমি খেতে পারি না। মনে করো যে ইন্ডিয়ান যে ফুডগুলা বা পরোটা টরোটা এই জিনিসগুলো একদমই অ্যাভয়েড করি, আর আমার ফেভারিট ব্রেকফাস্ট হয়ে যায় তখন ইংলিশ ব্রেকফাস্ট। হ্যাঁ, এরপর আমরা আরেকটু ঘোরাঘুরি করার পর দেখি যে একদম লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ, আর পাশেই পিজা হাট দেখে আমরা আসলে লোভ সামলাতে পারি নাই, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের পিজা হাটের মতো না। ওদের মেনুতে কিন্তু অনেক ডিফারেন্ট আইটেম আছে। আমরা অনেক রিফ্রেশিং ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম হচ্ছে কিছু চিকেন উইংস। দেখো চিকেন উইংসগুলো কিরকম, একদম পুরো হৃষ্টপুষ্ট টাইপের কিছু চিকেন উইংস। দেন একটা ডিফারেন্ট খুব মজার আইটেম নিয়েছিলাম, এটা হচ্ছে যে স্টাফ ব্রেড দিয়ে ভেতরে চিকেনের একটা খুব ডিফারেন্ট আইটেম। এটা বাংলাদেশে খুব সম্ভবত এরকম নেই, ডিফারেন্ট আছে। এরপর আমি মোটামুটি বিকেলের দিকে লাঙ্কাউইর বিচে এসে একটু রিল বানানোর চেষ্টা করছিলাম।
দেখো কি সুন্দর প্যারাসেলিং করছে মানুষ। আমি এর আগের বার এসে লাঙ্কাউইতে প্যারাসেলিং করেছি। এটা কিন্তু লাঙ্কাউইতে এবার কিন্তু আমার প্রথম আসা না, এর আগে কিন্তু আমি এসেছিলাম। আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে হানিমুন করতে লাঙ্কাউইতে এসেছিলাম। সো লাঙ্কাউই আমার অলওয়েজ অনেক ফেভারেট একটা জায়গা। কেন জানি আমার কাছে আসলে মালয়েশিয়া, লাঙ্কাউই এই দেশটা কেন জানি একটা মায়া মায়া লাগে। হয়তো বা মুসলিম কান্ট্রি, প্লাস হচ্ছে ওদের কালচারটা একটু ডিফারেন্ট, খুব সুইট, মানুষগুলো অনেক বেশি সুইট, প্লাস ঘুরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এবং আমি বলবো যে অন্য দেশের তুলনায় বেশ রিজনেবলও হচ্ছে যে মালয়েশিয়া। এরপর সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি অনেক সুন্দর আর বিশাল বড় একটা চকলেটের শপে। এখানে শুধু চকলেট না, এখানে অনেক রকমের ফুড পাওয়া যায়। এবং লাঙ্কাউইয়ের একটা মজার ব্যাপার হচ্ছে যে লাঙ্কাউইতে অনেক কম প্রাইসে এসব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চকলেটগুলো কিন্তু পাওয়া যায় এবং চকলেটের অনেক শপ আছে। সো তোমরা ওখানে গেলেই দেখতে পারবা যে কেন মানুষ এত বেশি চকলেট কিনে লাঙ্কাউই থেকে, বিকজ ওরা মোটামুটি ভালোই রিজনেবল। আমি বলবো অন্য দেশের চেয়ে একটু কম, মানে ডিউটি ফ্রি এর চেয়েও আমি বলবো যে দাম একটু কম। সো হ্যাঁ, আমরা একটা বাস্কেট নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি। বাট সমস্যা হচ্ছে যে ইদানিং আমরা একটু হেলদি লাইফস্টাইলের দিকে আসার চেষ্টা করছি, আমি আর তোমাদের ভাইয়া। যদিও আমি অনেক বেশি আসলে চকলেট খাই, বাট হ্যাঁ দেখো তাও বেশ কিছু কিন্তু নিয়েই নিয়েছি। চকলেটের দোকানগুলোতে আসলেই তোমরা দেখবা যে মানুষ কি পরিমাণে চকলেট যে কিনে নিয়ে যাচ্ছে। আমি জানি না ওরা কি আসলে চকলেটের ব্যবসায়ী করে নাকি, কিন্তু সবাই অনেক অনেকগুলো করে নিয়ে যাচ্ছে। হয়তো বা হ্যাঁ আত্মীয় স্বজনদেরকে গিফট করবে। তো এরকম কথা চিন্তা করে আসলে আমিও অনেকগুলো ইন দি এন্ড নিয়ে নিয়েছিলাম। এখানে আবার অনেকগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে, কিন্তু এগুলা বেশি একটা মজার কোনো কিছু না। এরপর চকলেটের দোকান থেকে বের হয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করলাম, সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম, তারপর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। হাঁটতে হাঁটতে আমরা একটা অনেক জোস জায়গায় এসে পৌঁছেছি, আর সেটা হচ্ছে আমাদের ফেভারিট ডিনার প্লেস। এর আগেও আমরা এই জায়গাতে ডিনার করেছিলাম এবং আমার মনে আছে যে এখানের ফুডগুলো অনেক মজা। এই ফুডটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখতে সেমাইয়ের মতো মনে হলেও এটা কিন্তু ছিল প্রন। হ্যাঁ, অনেক বড় বড় প্রন ফ্রাই করা। তারপরে এটা হচ্ছে চিকেন সাতে, তারপর আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ চিপস। সবগুলা ফুডই অনেক মজা ছিল। মোট কথা হচ্ছে যে এই রেস্টুরেন্টের পরিবেশটাই খুব সুন্দর আর সবসময় অনেক মানুষ থাকে, যেহেতু ফুডগুলা হচ্ছে যে তোমার খুব টেস্টি। দেন আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, খুব একদম রিসোর্টের সামনে দিয়ে কিছুক্ষণ বিচে হাঁটাহাঁটি করলাম। এরপর সেদিন আমরা আবার ফুট মাসাজ নিতে চলে গেলাম একটা মাসাজ পার্লারে। এবং ইন্টারেস্টিংলি তোমাদের ভাইয়ার যে ফুট মাসাজটা যিনি করছিল সে হচ্ছে দেখতে হুবাহু ছিল কুইক স্টাইলের নাসিরের মতো। আমি একটু চেষ্টা করছিলাম যে আমার দিকে ক্যামেরাটা নিয়ে একটু তাকে ভিডিও করতে, বাট কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এটা পুরো একটা
চোরার মতো, আই মিন একটা ক্রাইম হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট এভরিওয়ান, চলে যাচ্ছি আমি লাঙ্কাউই ছেড়ে, আমার প্রিয় শহর ছেড়ে। তোমাদেরকে একটা মজার কাহিনী শেয়ার করি, মজার না, খুবই দুঃখের কাহিনী। গতকালকে আমি জীবনের প্রথম মেকআপ নিয়ে ঘুমিয়ে যাই, আর এই যে দেখো আমার গালের মধ্যে কি একটা হয়ে গেছে, বিশাল বড় একটা পিম্পল। পরের দিনই ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। আই ওয়াজ সো 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 ড্যাম টায়ার্ড। জীবনের প্রথম আমি একেবারে এই অদ্ভুত একটা কাণ্ড করি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে কুয়ালালামপুরে। দেখো লাঙ্কাউইয়ের কি অদ্ভুত সুন্দর রাস্তা। আমি জানি না কেন জানি আমার কাছে অনেক ভালো লাগে লাঙ্কাউইটা, যদিও এখানে হচ্ছে যে ফুকেটের মতো তোমরা এত হ্যাপেনিং কিছু পাবা না। আর কোভিডের পরে ওদের সব কিছু নাকি এমনিতেও খুব মরা মরা অবস্থা, ওরাই বলেছে। মানে ওদের ট্যুরিজমের অবস্থা বেশি একটা ভালো না। এটা যেহেতু 2023-এর ব্লগ, সো হয়তোবা 2024-এ গেলে তোমরা ভালো কিছু পেতেও পারো। আমি কিন্তু এখান থেকে কুয়ালালামপুরে যাচ্ছি, এবং কুয়ালালামপুরে যেয়ে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে আরও একটা ব্লগ দিব। সো ওইটা কিন্তু তোমরা অবশ্যই দেখবা। এই যে দেখো কি সুন্দর নীল পানির উপর দিয়ে আবার চলে যাচ্ছে একদম কুয়ালালামপুরে। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, সেহেতু আসলে কিছুই খাইতে দেয় নাই বলা যায়, একটুখানি পিনাট খাইতে দিচ্ছে আর পানি, যদিও আই ওয়াজ ফুল। ভাগ্যিস আমি অনেক খাবার খেয়ে আসছিলাম। দ্যাটস ইট এভরিওয়ান, বাই বাই।